আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সপ্তাহ পরে আবার বের হইলাম। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে ক্যামেরাটা খুলে রাখছি। রাখার পরে আমি আবার কেস নিয়ে বের হই নাই, ক্যামেরাটা খুলে রাখা লাগছে। তো কতক্ষণ পরেই একটা উবারে কল ঢুকছে। আসলাম ধানমন্ডিতে। বৃষ্টিটা কমে গেছে, ক্যামেরার সেট আপ দিতে মনে নাই, তো রানিং এ চলে আসছি। তো মাত্র আসলাম, 180 টাকা ধলাইপাড় থেকে। তো দেখা যাক নেক্সট ট্রিপ কই নেওয়া যায়। আর হলো গিয়া সামনে পাম্প পাইলে তেল নিয়ে নিতে হবো। গেছে সপ্তাহে তেল নিতে পারি নাই, ওইভাবেই রেখে দিছি। এই যে বলতে না বলতে একটা ট্রিপ ঢুকছে। দেখি কোথায় আছে যাত্রী। যাত্রীর SMS দিলাম যে আসতেছি। ভাইকে রিসিভ করলাম। তো যাই লোকেশনে। কপালে থাকলে শুক্রবারও জামের শেষ নাই। চিড়িয়াখানার সামনে এসে বসছি। ভাই এইদিকে নামবেন? থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়াইছি, মানে গাড়ি যে কটা ধাক্কা ধাক্কি করতেছে। এ কাকু, গাড়ি সরান। একটা ট্রিপ ঢুকছে উবারে। 12 কিলো রাস্তা, কি এক অবস্থা। সনির সামনে দাঁড়ায় আছি, ভাই আসতেছে। বর্তমান সময়তে বাইকারদের উপরে প্রচুর প্রেসার যাইতেছে। প্রেসারটা কিভাবে যাইতেছে? একে হইলো গিয়া ট্রিপ খুব কম। ট্রিপ খুব কম কিভাবে? অনেক বাইকার। দুই, তেলের দাম 150 টাকার কাছাকাছি, ওই 5 টাকা ধরা যায় না, 150 টাকাই। এরপরে পাঠাও বার হইলো গিয়া এমন ছেঁচড়ামি শুরু করছে, অনেক কম দিতেছে টাকা। তো এখন সব দিক দিয়ে প্রেশার, মানে চাইপা ধরলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। এই নিঃশ্বাস নিতে হইব বাইচে থাকতে হলে, এটার জন্য অল্প অল্প করে নিঃশ্বাস নিতেছে, এই এছাড়া আর কিছু না। আল্লাহ ভরসা। এক ভাইকে নিয়ে আসছিলাম মধুবাগের ওখান থেকে তেজগাঁও লিংক রোড, ওখানে নামানোর পরে অল্প একটু সময় দাঁড়াইছি। দাঁড়ানোর সাথে সাথে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ওখানের একটা ট্রিপ পেয়ে গেছি। ভাইকে নামাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আপনি ঢাকার ভিতরে সবচেয়ে বেশি বেশি জ্যাম ফেস করবেন কোথায় জানেন? যাত্রাবাড়ি, সায়দাবাদ, মগবাজার, তারপরে হলো গিয়া গাবতলী, তারপরে হলো গিয়া মহাখালী। এইসব জায়গায় সেই লেভেলের জাম ফেস করবেন। আর আরো আছে অনেকগুলো পয়েন্ট আছে জাম ফেস করার, বুঝছেন? এই জায়গা হলো গিয়ে যে বাড্ডা নতুন বাজার, এবং কি ওই পুরো বাড্ডার রোডটার ভিতরেই জ্যাম জুম প্রেস লাগিয়ে থুয়ে দেয়। এইসব জায়গায় জাম পড়ার সম্ভাবনা বেশি।
আরে এই ব্যক্তি কই যাইবো, একবার ডাইনে নেয় বামে নেয় কি করে দেই। একটু আগে বামে ইন্ডিকেটরটা দিছে, মাত্র ইন্ডিকেটরটা দিয়ে আবার বন্ধ করে দিছে। কি ফাউলের ফাউল। তাঁতীবাজার ট্রিপ নিয়ে ঢোকা মানে কঠিন এক ঝামেলা। কি লিগা, এই রাস্তা পিচ্ছি, এর ভিতরে গাড়ি একটু ওদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে ঢুকলে কি রাস্তা। এখানেই নামবেন? থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। হ্যাঁ হ ক্যামেরা, এটা হলো গিয়া এমনিতেই এই মুখে লাগাইয়া পরে ভিডিও ভিডিও করি আর কি, ইউটিউবে তারপর ফেসবুক। হ্যাঁ সবকিছু মিলিয়ে জিলে আর কি। আমি জব করি আলাদা, কিন্তু হ্যাঁ জব করি আলাদা, তো ফ্রাইডেতে গাড়ি বাসার নিচে ফালাইয়া রাখবো এটার জন্য আর কি। আমি হলো গিয়ে একজন মিস্ত্রি, ওই যে 6 চাকা 10 চাকা গাড়িগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ ওগুলোর ইঞ্জিনের কাজ করি। না কোম্পানিতে না, আমার গ্রেজ হলো গিয়ে আপনার ওই পাগলা রোড আছে না, পাগলা রোডের ওদিকে। এই তো ওই গাড়ি বাসার নিচে ফালাই রাখা হয়, সপ্তাহে একদিনও চালানো হয় না, শুক্রবার একটুখানি চালাই এই আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যালো। এখানে হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আছে, দেখি নেক্সট ট্রিপ কখন ঢুকে, আবার দেখা হচ্ছে। এখানে রাখবো। একটু আগে আমি অজ্ঞান ধরছিলাম সেগুন বাগিচার ভিডিও, কালকে আমি একটা দেখছিলাম, দেখার পরে এখন আমি বলি কি যে তাহলে তো এখানে যাওয়া লাগে, পুরাতন যে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বিক্রি করে তো সেগুন বাগিচা, এখন যাওয়া তো লাগে। আসার পরে সুফা দূরে দেখা জিজ্ঞাসা করছি কত, বলে এটা 25,000, আর এটা হইলো গিয়া 32,000। পরে আমি অজ্ঞান ধরছিলাম, আমি বলছি 5-7 হাজার টাকা চাইবো। ঢাকা সেগুন বাগিচা। এখান থেকে অনেক 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 ভালো ভালো ঘরের মানুষেরাই এসে নিয়ে যায়, অনেক অনেক। অনেক ভালো ভালো ফার্নিচার আছে। যাক, কে আগে গেল কে পরে গেল ওটা দেখে লাভ নাই। এই যে এমনও গাড়ি যারা অনেক জোরে যায়, এগো মানে আমি যদি টান দেই এগো যে কোনো সময়, মানে একটুখানি সময় লাগবে আমার ওভারটেক করতে, কিন্তু কি দরকার, দরকার নাই তোরে ভাই। আল্লাহ তাআলা হায়াত যতদিন রাখছে অতদিন বাচ্চা থাকবো, জীবনে যত ধরনের প্যারা আছে, যত ধরনের আনন্দ ফুর্তি আছে, সবকিছু উপভোগ করে যাবো। শুধু শুধু কি দরকার একেবারে অল্প কয়েকদিনের ভিতরে কাচ্চিতে পড়ার।